আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? ঈদ স্পেশাল অধরা গল্পের পর হৃদয়ের স্পন্দন গল্পটি নিয়ে আসলাম। গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে। তো গল্পের প্রথম পার্ট থেকে শেষ পার্ট পর্যন্ত দেখবেন। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করি। কিছু কিছু সকাল আসে জীবনে, যা সাধারণ হয়েও অসাধারণ হয়ে ধরা দেয়। আমার জীবনেও সেই দিনটা ছিল এমনই এক সকাল। ব্যস্ত শহরের রাস্তায় যখন রোজকারের মতো হেঁটে চলছিলাম, তখন জানতাম না আমার জীবনটা কিছুক্ষণের মধ্যেই পাল্টে যেতে চলেছে। সেই দিনের বাতাস অন্যরকম ছিল, সূর্যটাও যেন একটু বেশি উজ্জ্বলভাবে হাসছিল। কলেজের মোড় পেরিয়ে যেই মাত্র পা রেখেছি, তখনই দেখলাম একরাশ কৃষ্ণচূড়া ফুলের নিচে দাঁড়িয়ে একটা মেয়ে। ওর পরনে ছিল হালকা নীল রঙের সালোয়ার কামিজ, হাতে একগুচ্ছ শিউলি ফুল। ওর মুখটা যেন আকাশের মতো স্নিগ্ধ। প্রথম দেখাতেই মনে হলো এ যেন কোনো কবিতা থেকে উঠে আসা এক চরিত্র। চারপাশের সব শব্দগুলো যেন নিমিষেই মিলিয়ে গেল। শুধু কানে বাজছিল আমার হৃদয়ের এক অদ্ভুত হৃস্পন্দন। দুকপুক দুকপুক যেন কোনো অচেনা ছন্দে বাজছিল। থমকে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো আমি যেন এতদিন অন্ধ ছিলাম, আর আজ প্রথমবার আলো দেখলাম। ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো এ চোখ তো আমার চেনা, এ হাসি তো আমার বহুদিনের চেনা। অথচ আজ প্রথম ওকে দেখছি। আমার জীবনে এর আগে এমন অদ্ভুত অনুভূতি কখনো হয়নি। এক মিষ্টি বাতাস এসে ওর চুলগুলো আলতো করে সরিয়ে দিল, আর ওর কপালের ছোট টিপটা যেন আরো মায়াবী হয়ে উঠল। আমার বুকের ভিতর এক অদ্ভুত ভালো লাগার ঢেউ খেলে গেল। আমি বুঝতে পারলাম এ নিছকই কোনো দেখা নয়, এ আমার হৃদয়ের এক নতুন হৃস্পন্দন। আমি ওকে অনুসরণ করতে শুরু করলাম। ও হেঁটে চলেছে আপন মনে, আর আমি ওর পিছনে পিছনে। কখনো রাস্তার মোড়ে থেমে, কখনো দোকানের আড়ালে লুকিয়ে। ওর হাঁটার ভঙ্গি, হাতের ইশারা, সবকিছু যেন আমার কাছে এক নতুন কবিতার মতো লাগছিল। মনে হচ্ছিল ওকে না পেলে আমার এই জীবনটা অর্থহীন হয়ে যাবে। এই প্রথমবার অনুভব করলাম ভালোবাসা হয়তো এভাবেই আসে, কোনো প্রকার পূর্বভাব ছাড়াই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর ওর পিছু নিতে নিতে আমি এক নির্জন পার্কে পৌঁছালাম। ও একটা বেঞ্চে গিয়ে বসলো। আমার বুকের হৃস্পন্দন তখন এতটাই তীব্র যে মনে হচ্ছিল আশেপাশের মানুষও হয়তো শুনতে পাচ্ছে। আমি নিজেকে বোঝাতে লাগলাম এই তো সুযোগ, আজ যদি ওকে মনের কথা না বলি তবে হয়তো কোনোদিনও বলা হবে না। আমার হাত পা কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কিন্তু আমার ভিতরে একটা জেদ কাজ করছিল। বলতেই হবে, আজ বলতেই হবে। ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। আমার পায়ের শব্দ শুনে ও মাথা তুলে তাকালো। ওর চোখে ছিল এক ধরনের নীরব প্রশ্ন। আমি আমতা আমতা করে বললাম, আসলে আমি আপনাকে কিছু বলতে চাই। ও কৌতূহলী চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না। আমার বুকে তখন এক প্রবল ঢেউ। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, জানি আপনি আমাকে চেনেন না, কিন্তু প্রথম দেখাতেই আমি আপনাকে ভালোবেসে ফেলছি। আমি আপনাকে ভালোবাসি। কথাগুলো যেন আমার মুখ দিয়ে বেরিয়ে এলো এক ঝর্ণার জলের মতো। আমার চোখ তখন ওর চোখের দিকে স্থির। আমার হৃদয়ের
প্রতিটি স্পন্দন যেন ওর উত্তরের অপেক্ষায়। ও কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। ওর মুখে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক শান্ত দৃষ্টি। তারপর খুব ধীর সুরে স্পষ্ট উচ্চারণে বলল, আমি দুঃখিত, আমি আপনাকে চিনি না, আর আমি আপনার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করতে পারছি না। ওর কথায় কোনো কঠিনতা ছিল না, কিন্তু সেই নরম প্রত্যাখ্যান যেন আমার বুকে এক ধারালো তীরের মতো বিঁধে গেল। আমার সব স্বপ্ন, সব আশা যেন নিমিষে চুরমার হয়ে গেল। ওর না শুনে আমার শরীরটা যেন অবশ হয়ে গেল। সেই মুহূর্তে আমার হৃদয়ে যে হৃস্পন্দন কাজ করছিল তা আর ভালোবাসার ছিল না, এ ছিল এক গভীর কষ্টের স্পন্দন, এক অসীম শূন্যতার ভার। মনে হলো আমার পৃথিবীটা যেন দুভাগ হয়ে গেছে। যে মেয়েটাকে দেখে আমার হৃদয়ে নতুন সুর বেজেছিল, সেই এখন আমার হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করে দিল। আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই প্রথম অনুভব কি তবে অপ্রাপ্ত হয়ে থাকবে? জানতে হলে আমাদের সাথেই থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর সবাই কমেন্টে বলে যাবেন হৃদয়ের স্পন্দন গল্পের পার্ট 1 কেমন লাগলো। পার্ট 2 আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।